সেই দিন আমার এখনো মনে আছে, আমি আমার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে, বলেছিলাম মা গো আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন বাবারে এত কাঁদো কেন? বললাম মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি এত জোরে জোরে চিৎকার শুনেছি। আহারে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। আমি ডাক্তারের চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে শুনে যাচ্ছিলাম। আমি জানতাম না এখানে যে ডেলিভারির মায়েরা আছেন। ডাক্তারের চেম্বারে গিয়ে বললাম ভাই আসার সময় মহিলাদের চিৎকার শুনলাম, কোন ধরনের মার্ডার কেস কিংবা জটিল কোনো রোগী এখানে এসেছে নাকি? কই হুজুর এটা তো জটিল কোনো রোগী না, যে সাইড দিয়ে হেঁটে আসছেন এখানে নরমাল ডেলিভারির রোগীরা থাকে। এই কথা বলা মাত্র যখনই আমি শুনেছি অঝট ধারায় আমার চক্ষু থেকে পানি বের হয়েছে। আসার সময় যখন আমি আসতেছিলাম ইচ্ছা করে আমি 1 মিনিট দাঁড়াইছিলাম, আমি ইচ্ছা করেই সেদিন দাঁড়িয়েছিলাম এই জন্য যাতে করে আজ থেকে 30-35 বছর আগে সেই চিত্রটা কিছুটা হলেও একটু যেন ফিল করতে পারি। আসার সময় 1 মিনিট দাঁড়ায় থাকার মতো অবস্থা আমার হয় নাই। একটু পরপর যখন চিৎকার শুনেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে যে চিৎকারটা মারে, আমি সেদিন অনুধাবন করেছি যদি আমাদের উপরে পাহাড় চাপায়া দেওয়া হয় এরপরও হয়তো আমরা এত জোরে চিৎকার পারবো না। রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, একটা মানুষ কিন্তু অপেক্ষা করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়ি কিংবা আমি চট্টগ্রামের বাইরে অন্যান্য বিভাগে সফরে গেলে হোটেল পর্যন্ত এসে ফোন না দেই ততক্ষণ পর্যন্ত আমার মাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি নাই। আমি যখন বাড়ি যেতাম, সর্বশেষ 2 নভেম্বর আমি বাড়ি গিয়েছিলাম। আমি এক জায়গায় মাহফিল করলাম, মাহফিল শেষ করে আমি রাত 1:30টায় বাড়ি গিয়েছি। এটা তো অনেক কম সময়, 1:30। আমার এখনো মনে আছে